জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি নারী দুনিয়া যা কিছু আছে সব কিছু পাইল। আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি, একটা মানুষের চাহিদা কি খুব সহজে পূরণ হয়ে যায়? আওয়াজ করে বলেন। একটা মানুষের 1 কোটি টাকা আছে অথবা 5 কোটি টাকা আছে, এই লোকটার তো আর কোনো টাকা পয়সার দরকার নেই। কথা বলেন না কেন? আসেনি? তাহলে ওই 5 কোটি যা আছে 5-এর সাথে 8টা শূন্য লাগাই দিলাম, কত হয়? 50 কোটি টাকার মালিক, সে তো আলহামদুলিল্লাহ আর টাকা পয়সার দরকার নেই। হ্যাঁ আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এলাকার যে মেম্বার 1 টাইম 2 টাইম 3 টাইম মেম্বারি করার পরে আর সে মেম্বারি করবে না, আর তার দরকার নাই। হ্যাঁ আসেনি? একবার চিন্তা করে চেয়ারম্যানই করা দরকার। কথা বলেন ঠিক কিনা? 2 টাইম চেয়ারম্যান হইলে এরপরে আর দরকার নাই। এরপরেও আছে কোন কেমন এমপি, ও এমপি হইলে আর দরকার নাই। আপনারা কইলেন এমপি, এমপি হইলে আবার দরকার কিসের? আসেনি? তাফসীর ওয়ালা বুঝাইতে গিয়ে বলেন দুনিয়ার মানুষের চাহিদা সহজে মেটে না। মেটেনি? মেটে। এরপরও একটা লোক দুনিয়ার হায়াতের জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী নারী বিয়ে করছে 4টা। কয়টা? কারণ শরীয়তে তো 4টা বিয়ে জায়েজ। কথা বলেন ঠিক কিনা? 4টা বিয়ে করছে নাতি নাতকুর ভরপুর, পুরা ঘর দরজা ভরা। বুড়া মানুষে মনে করেন পাইলে নাতি নাতকুরা কেউ দাড়ি হাতায় দেয়, কেউ মাথার চুল এরকম ভাবে একটু বানাই দেয়, কেউ হাত পায়ে টিপা দেয়। তো নাতি নাতকুর ভরপুর, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, চেয়ারম্যান মেম্বারের পদ সব তার আছে, বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে। এই লোকটা দুনিয়ার যাবতীয় সব কিছু পাওয়ার পরেও এই লোকটা যতটুকু না ভাগ্যবান না হয়েছে, তাফসীর ওয়ালা বলেন এর থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভাগ্যবান ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি যে আল্লাহর দেয়া জবান পায়া, আল্লাহ পাকের নিয়ামত পায়া এই জবান দিয়া রব্বে কারীমের শুকরিয়া আদায় করছে আর বলছে আলহামদুলিল্লাহ। তাকিয়ামাত গলবাগু ইয়ামজিকালা সদকিয়ামত বগজরু জিনা तमाम শুকর নিয়ামত নিয়ামত আফযুকুনা কুফর নিয়ামত আযকা আফাত বিরুকুনা। সুবহানাল্লাহ বলে আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যেই বান্দা বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামতগুলো আরো বাড়ায়া দেই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ কয় যে সমস্ত বান্দা বান্দিরা আমার নিয়ামত পায় এবং নিয়ামতের শুকরগুজারি করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিয়ামত আরো বাড়াইয়া দেই। আর যারা আমি রব্বে কারীমের নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি ওই বান্দা বান্দির নিয়ামতের বরকত কমাইয়া দেই। নিয়ামত দিছিলাম, নিয়ামতের কদর করতে না পারলে নিয়ামত হারাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এখানে এই কাটারবাড়িয়া আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা এটা অত্র রাখার জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ কোন একটা নিয়ামত। এটা কি বলেন? আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা আর যে হাদিস শরীফ পাঠ করেছি এই মাদ্রাসার ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের
সাহায্য কামনা করি, আপনাদের সকলের নেক দোয়া চাই। আল্লাহ যেন স্বল্প সময়ের ভিতরে আমি গুনাহগারকে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে হাদিস খানা আপনাদের সম্মুখে পাঠ করেছি, অনেকে মনে মনে করে হুজুর কি হাদিস পাঠ করলে, হাদিস তো আমরা জানি, কথা কোন ঠিক কিনা? কারণ বর্তমানের ছেলেদেরকে হাদিস পড়ায়। তো ঠিক আছে, পারা জিনিসগুলি আমরা একটু মুযাকারা করি। কি বলেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মান ক্বারাআল কুরআন। এই পাশ থেকে কথা হইতেছে ভাই, ভাই এই পাশ থেকে কথা হইতেছে। এইখানে কথা বলি, এই আওয়াজ যদি কানে আসে তাহলে কথা বলা যায় না। এজন্য মেহেরবানি করে যদি কথাগুলো বন্ধ রাখেন, আলোচনাগুলো বলতে সুবিধা হবে। মান ক্বারাআল কুরআন ফাস্তাযআরাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ ওয়া শাফা'াহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لهم النار। মনোযোগ এদিকে দিবেন। যদি আপনার অন্যদিকে মনোযোগ হয়ে যায় তাহলে একটা কথা ছুটে গেলে কথা পাবেন না, কারণ সময় একদম কম। আমার 3 ঘন্টা আলোচনা করবে 1 ঘন্টায়, সুতরাং সময় একদম কম। একটা কথাও যেন হারায় না, প্রত্যেকটা কথা দামি কথা হবে ইনশাআল্লাহ। নিয়াত করছি ওই অল্প সময়ের ভিতরে একেবারে চুম্বক কিছু কোরআন হাদিসের আকারে নির্যাস আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? এই ওঠা বসা করলে, কথাবার্তা বললে আমার আলোচনা গুলো ঘুরে যায়। এজন্য সকলকে বলবো আপনারা মেহেরবানি করে আওয়াজ বন্ধ রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালামে পাক যারা হিফজ করবে, এই কালামে পাক যারা সিনার ভিতরে ধারণ করবে, এই কালাম হিফজ করে এর উপরে আমল করবে, এর হালাল এবং হারাম, এইটা কোরআনে বর্ণিত হালাল এবং হারাম তিনি বাছাই করে এর উপরে আমল করে জিন্দেগিটার উপর চমৎকার করে যে আল্লাহর বান্দা সাজাবে, যে কোরআন ওয়ালার সিনার ভিতরে কোরআন থাকবে, এই কোরআনটা শুধুমাত্র আল্লাহ তাআলা এই কোরআনকে হিফজ করা, এটা সকলে পারে না। যারা হিফজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই কালামে পাক যারা হিফজ করবে, সিনায় ধারণ করবে, এর হালাল এবং হারাম অনুযায়ী জীবন যাপন করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। এরপরে ওই হাফেজে কোরআনকে হাসরের ময়দানে বলা হবে, ও হাফেজে কোরআন, তোমাকে আজকে স্পেশাল একটা পাওয়ার দেওয়া হবে। ও হাফেজে কোরআন, তোমাকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম। আজকে তোমার পরিবারের পক্ষ আস্তাগফিরুল্লাহ। হাফেজে কোরআনকে বলা হবে, হাফেজে কোরআন, আজকে তোমাকে একটা স্পেশাল পাওয়ার দেয়া হবে। তোমার পরিবারের ভিতর থেকে 10 জন লোকের জন্য সুপারিশ করবা, যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়ে দিছি। জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, আমি আল্লাহ বলেছি এই লোকটা জাহান্নামী, এই জাহান্নামী, এই জাহান্নামী। এরকম তোমার পরিবারের পক্ষ থেকে, তোমার পরিবারের ভিতর থেকে, ও হাফেজে কোরআন,
তুমি 10 জনের জন্য সুপারিশ করবা, আর আমি আল্লাহ তোমার সুপারিশ মঞ্জুর করে করে আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দিব। আশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لهم النار। 10 জন করে হাফেজে কোরআন সুপারিশ করতে থাকবে, আর 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, যারা হাফেজ হয়ে কোরআনকে হেফজ কইরা, আবার যারা এটাকে বুঝবে, আলেম হবে, অর্থাৎ মাওলানা করবে, মুফতি হবে, একজন হাফেজ আলেম যখন হবে, ওই হাফেজ আলেমের জন্য আর 10 জন সীমারেখা থাকবে না। ওই আলেমকে বলা হবে, ও আলেম তুমি সুপারিশ করতে থাকো, তুমি সুপারিশ করবা, আর আমি আল্লাহ সুপারিশ মঞ্জুর করে করে জান্নাত দিয়ে দিব। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি হাফেজে কোরআনকে হাসরের ময়দানে বলা হয় যে তুমি সুপারিশ করো, সর্বপ্রথম কার জন্য সুপারিশ করবে? জোরে কর। আপনারা যে কথাটা বলছেন মা বাবার জন্য, এটার ভিতরে একমত কারা কারা? 2 হাত জায়গা। আমি একমত না, হাত নামান। অর্থাৎ হাফেজে কোরআনের বাপ মার জন্য সুপারিশ হাফেজে কোরআনের করার দরকার হবে না। সুবহানাল্লাহ বলেন। আসেন তাফসীর থেকে জানেন কি বলেন। আমি আপনাদেরকে বলি, এমন যদি কোন হাফেজ থাকে এতিম, ছেলেটা কি কি বলেন? এতিম। ছেলের বাবা নাই, মা নাই, এখানে লেখা আছে না এতিমখানা? আসেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। এতিম, এই এতিম ছেলে যার বাবা কবরে অথবা মা কবরে, এই এতিম ছেলে সে দুনিয়ায় আছে, আল্লাহর কোরআন হাতে নিছে, আল্লাহ তাআলা তার বাপ মার কবর আযাব মাফ করে দেবেন। আসেন আমি আপনাদেরকে কোরআন থেকে বুঝাই। তাফসীরে কবিরের ভিতরে আসছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা সফর করতেছিলেন, একটা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। তো কবরস্থান দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া চক্ষু বন্ধ করে কাশফু ধ্যান করে দেখতেছে যে কবরের ভিতরে একটা কবরে আযাব হইতেছে। কি হইতেছে? আমার দিকে আদায়ের কাকা, ওদিকে তাকায়েন না। কি হইতেছে? আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়ায়া দোয়া করে দুটো হাত তুলে দোয়া করে চলে গেছেন। কিছুদিন পরে আবার ওইখান দিয়ে আবার সফর করতেছিলেন, তো আবারও কবরস্থানের পাশে দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর জিয়ারত করে চক্ষু বন্ধ করে ধ্যান করে দেখতেছে, ওই যে কবরটা আযাব হইতেছিল, আজকে ওই কবরে আযাব নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছে, ভাই আপনার কবরে তো দেখছিলাম গত সপ্তাহে আযাব হইতেছিল, আজকে তো আপনার কবরের ভিতরে আযাব নাই, কেমনে কবর আযাব মাফ হয়ে গেল? আমার ভাইরা গভীর মনোযোগ, জিজ্ঞাসা করা মাত্র কবর থেকে বলতেছে ওই কবরের বাসিন্দা, আমার পয়গম্বর মুসা, আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি মৃত্যুবরণ করবো, আমি বুঝেছি আমি আর পৃথিবীতে বাঁচব না। তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার পেটে যে সন্তান, জানি না ছেলে হবে না মেয়ে হবে। আমার বাবা মা আমার সুশিক্ষায় দেয় নাই, আমার দিন শিখায় নাই, এই জন্য আমি হয়েছি ডাকাত, কিন্তু আমার সন্তানকে ডাকাত বানাবো না। আমার সন্তানটা পেটে যে আছে, ও বিবি, যদি ছেলে হয় আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিও, আর যদি মেয়ে হয় তাহলে দিন শিখায়া একটা আলেমের কাছে বিবাহ দিয়ে দিও। জামানার পয়গম্বর মুসা, আমার ইন্তেকাল হয়ে গেছে, কিছুদিন পরে আমার স্ত্রী প্রসাব বেদনা শুরু হয়ে গেছে।
দুনিয়ায় যে প্রসব করেছে যে সন্তান, সেটা একটা ছেলে সন্তান। আমার এই সন্তানটা আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে বুঝানোর জন্য আপনাদের এখানে পরিচয় দিলাম। আমার ভাইরা, আজকে কেবল 7 বছর বয়স উপনীত হয়েছে। আমার বিবি আমার সন্তানটারে নিয়া ওই কাঁঠালবাড়ি আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানায় ভর্তি করে দিছে। ভর্তি করে যখন প্রথম দিন দিছে, ভর্তি করে দেওয়ার পরে হুজুর তারে কাছে ডেকে নিয়া এতিম সন্তান বুকের ভিতরে জড়ায় একটা চুমা দিছে। চুমা দিয়া আমার স্ত্রী বলছে যে আপনি চলে যান, সন্তান আজকে থেকে মাদ্রাসায় ক্লাস শুরু। তো প্রথম দিন সন্তানকে আবার আজকে মাদ্রাসায় ভর্তি করার পরে সর্বপ্রথম ক্লাসে সবক দিছে। মাদ্রাসায় সর্বপ্রথম সবক কি জানেন? সর্বপ্রথম সবক হলো, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সবক দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও জামানার পয়গম্বর মুসা মাদ্রাসার হুজুর যখন তার কাছে নিয়ে চকলেট দিয়ে আদর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবক দিছে, যখনই আমার সন্তান বিসমিল্লাহ পড়া শুরু করে দিছে, আসমানের আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিগায়, ও ফেরেশতারা রে, এই ছোট্ট এতিম শিশুটা আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসার ভিতরে যায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ বারবার পড়তেছে, বিসমিল্লাহর ভিতরে বলতেছে, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমার সবাই ছোট্ট শিশু বাচ্চাটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বারবার বলে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি রহমানের পজিশন ঠিক রাখার জন্য ওই এতিম ছেলের বাবার কবরের আযাব এই মুহূর্ত থেকে আল্লাহ মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে মা সুবহানাল্লাহ বলে কর। আমার ভাইরা, দিলের কানটা লাগায় শুনেন, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় মনে পড়ে গেল। যে সমস্ত সন্তানরা এতিম মাদ্রাসায় পড়ে, ছোট্ট ছেলেরা, মা থাকে বাড়িতে দূরে, বাবা নাই, আইসা হুজুরের কাছে রাইখা যায়, হুজুরের 3 ছেলেদের রাইখা গেলাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই ঘটনা জানেন। আমি সাভার থেকে এসেছি। সাভার রানা প্লাজা নামে একটা ভবন 2013 সালে ধ্বংস হয়েছে, আপনারা জানেন কিনা? হ্যাঁ, ওই রানা প্লাজা যখন ধ্বংস হয়, ওর নিচে চাপা পড়ে একটা মহিলা। ওই মহিলার একটা সন্তান আনন্দপুর দারুল উলুম মাদ্রাসায় পড়ে। ওই মাদ্রাসায় আমার ভাগিনা আব্দুর রহিম, সে ওই মাদ্রাসায় পড়ে। ওই মাদ্রাসার ভিতরে একটা ছেলে পড়ে, যে ছেলেটার নাম হলো কামরুল ইসলাম। ওই ছেলেটার মা ওই গার্মেন্টসে চাকরি করে, ওই ভবন বসে পড়ে। ওই ছেলেটার মা ওই নিচে পড়ে মারা গেছে। ছেলেটা যখন 15 পারা হেফজ হইল, 15 পারা হেফজ হওয়ার পরে ওই ছেলেটা তখন তার মাকে হারাইছে। যেই দিন তার হেফজ শেষ হয়, কমপ্লিট হয়, সূরা শেষ করে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লা, এখান থেকে যখন শেষ করে ওই দিনকার সবক, আমি ওই দিনকার আমার ভাইদের মাদ্রাসায় পড়ে সেই সভাতে গেছি। ওই মাদ্রাসার যিনি হাফেজ সাহেব, হেফজখানার যিনি প্রধান হাফেজ সাহেব, 2-3 হাফেজ সাহেব এই মাদ্রাসায়। হেফজখানার প্রধান হাফেজ সাহেব তিনি হলো অন্ধ। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ অন্ধ, এই মাদ্রাসায় 25-26 বছর চাকরি করে। সুবহানাল্লাহ। এবং মাদ্রাসার ভিতরে যত বড় অনুষ্ঠান হোক, দোয়া করবে কে? হাফেজ সাহেব। আল্লাহর একজন খাস ওলি, মুস্তাজাবুদ দাওয়া, যিনি সবসময় কোরআনের পাকের তেলাওয়াত জমানে থাকি। আপনারা ছাত্রদের পড়া কাম দিয়ে শোনেন, আল্লাহ ইস্তেগফারের আমল করেন, 24টা ঘন্টায় তার আমলে যায়। সুবহানাল্লাহ।
ভাগিনার মাদ্রাসায় পড়ে। সেই সুবাদে আমি ওই দিনকার মাদ্রাসায় গেলাম। হেফজখানার আবেশা হুজুর আমাকে ডাক দিয়ে বলে, হুজুর একটু আজকে বিলম্ব করবেন। আমি বললাম কেন? বলে আমাদের একটা ছেলে আজকে হেফজ শেষ করবে, ফজরের পরপরই সবক শেষ করার নিয়ম, কিন্তু আজকে বড় হুজুর একটু দূরে। বড় হুজুর আমি আপনার মাদ্রাসার তিনি প্রিন্সিপাল, তার মসজিদ একটু দূরে। বলে হুজুর আসতেছে, হুজুরের হাতে সবক শেষ করবে। আমি বললাম হুজুর বিশেষ কোন সবক? বলে এই যে ছেলেটা ওর মার আনা প্লাজার নিচে ধসে পড়ে মারা গেছে। নানা প্লাজায় ধসে পড়ে মারা গেছে। যখন 15 পারা হেফজ হয় তখন ছেলেটার মা মারা গেছে। হুজুর আজকে হেফজ শেষ করবে, একটু থাকে। ছেলেটার মা অভ্যাস ছিল প্রতিদিন গার্মেন্টসে যাওয়ার আগে 7:30 বাজে ঘরের সামনে আসতো,